তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি রিলায়েন্স জিওর একটা নতুন মানে নিয়ম বা কি বলবো, এটা আমি জানতাম না। আপনারা কতজন জানতেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ কোম্পানির তরফ থেকে কোনো রকম মেল, এসএমএস, কল কোনো কিছুই আমি পাইনি যে চুরির, টাকা চুরি করা নতুন ফাঁদ বলতে পারেন। যেমন আমি সবসময় বলি, এরা ব্যবসা করতে এসছে, এরা ফ্রিতে দিতে আসেনি। সবাই জানেন, আমি সব সময় বলি, শুধু এরা বলতে আমি শুধু জিওকে বলি না, ভোডাফোন আইডিয়া, এয়ারটেল তো ছিলই, জিও ছিল বলতে জিও মহাচোর বলতে পারি। খারাপ লাগে বলতে ডিরেক্ট কথাটা, তার একটাই কারণ, আমাকে না জানিয়ে এগুলো করা হয় বলেই আজকে এই জিনিসগুলো বলতে বাধ্য হচ্ছি। কাস্টমারকে না জানিয়ে নতুন নতুন পরিষেবা কখন কিভাবে চালু করে দেয় এরা, কেউ জানে না। আমি তো অন্ততপক্ষে জানতাম না। আপনি যদি জানতেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে জানতেন কবে থেকে শুরু হয়েছে বা কিভাবে জানতেন। কোনো কোম্পানির মেল বা এসএমএস পেয়েছিলেন কি কোম্পানির তরফ থেকে? যদি জানতেন তাহলে কিভাবে জানতেন আমাকে একটু জানাবেন। তো আসছি মূল বক্তব্যে। আমার জিওর দুটো সিম আছে, তো দুটোতে আমি অল্টারনেটিভলি রিচার্জ করতাম। একটাতে করতাম ধরুন 90 দিনের রিচার্জ করতাম, ওটা শেষ হলে আবার এটা করতাম, কারণ ইনকামিং এদের থাকতো। ভোডাফোন আইডিয়া বা এয়ারটেলের বন্ধ করে দিত। ভোডাফোন আইডিয়া তো অনেক দিন থেকেই এরকম টাকা থাকলে কেটে নেওয়ার অভ্যেস ছিল। তো যাই হোক, আরও একটা জিনিস দেখুন, আমার মাঝে মাঝে ডেটা শেষ হয়ে গেলে আমি টপ আপ ভরে রাখতাম, যাতে কোনো সময় কোনো জায়গায় যদি ডেটা শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমি টপ আপ ডেটা বুস্টার, যেগুলো ডাটা অ্যাড অন ডেটা আমি করতে পারি 19 টাকা বা 29 টাকা, জিওর যেরকম। তাই আমি সবসময় ব্যালেন্স ভরে রাখতাম মেন অ্যাকাউন্ট ব্যালেন্সে, টপ আপ মেরে 10 টাকা 20 টাকা এরকম, কোনো সময় হয়তো ক্যাশব্যাক পেলাম, সেটা ইউজ করে নিয়ে রেখে দিতাম। কোনো সময় খেয়াল থাকে না। তা আজকে নতুন ব্যাপার দেখুন, আমার অল্টারনেটিভ আরও একটি নাম্বার রয়েছে যেটাতে রিচার্জ রয়েছে, সেটা শেষ হয়নি দেখে আমি এটাতে দীর্ঘ 90 দিন রিচার্জ করিনি। আমার এখানে টপ আপ ব্যালেন্স ছিল বেশ কিছুটা অ্যামাউন্ট, সেখান থেকেই হঠাৎ করে 20 টাকা আজকে কেটে নেওয়া হলো। কিসের জন্য? না 90 দিনের বেশি, কারণ আপনারা মেসেজ অলরেডি পড়তেই পারছেন হয়তো, 90 দিনের বেশি কোনো ব্যবহার করা হয়নি, রিচার্জ করা হয়নি, এই কারণে। এই নিয়মটা কতজনে জানতেন অবশ্যই আমাকে জানাবেন। আর এই জন্যই আমি বলি যে এরা ফ্রি দিচ্ছে, যা ফ্রি দেবে হাঁ করে খাবেন, সব গলা থেকে বের করে নেবে। এই জন্যই বলি, এই একটাই কারণ। প্রথমে সব কিছুই ফ্রিতে দিয়েছিল, সে জিও সাভান বলুন, কলার টিউন বলুন, যা বলুন না কেন, এখন সব কিছুর জন্যই চার্জ লাগে, এবং এদের জন্যই অন্যান্য কোম্পানিরা পয়সা বাড়াতে বাধ্য হয়েছে। এবং আরও একটা জিনিস বলে রাখি বন্ধুরা, এই বছর আগস্ট মাসের পর থেকে এই বছরে আরও একবার প্রাইস বাড়বে, প্রত্যেকটা মোবাইল কোম্পানির বাড়বে, তার ঘোষণাও হয়ে গেছে এই সব কারণের জন্যই। তো ধন্যবাদ বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কতজন জানতেন আর কতজন জানতেন না।